আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইশপিতা আবরার সোহা। যথাযথ ভাবগম্ভীর্য ও মর্যাদায় সারা দেশে গতকাল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক বীর সন্তান। তাদের সেই আত্মত্যাগ আজ কেবল বাঙালির নয়, সারা বিশ্বের প্রতিটি মানুষের মাতৃভাষার অধিকার রক্ষার প্রতীক পরিণত হয়েছে। এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় কক্সবাজারেও বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দিবসের প্রথম প্রহরে জেলাসহ সকল উপজেলার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এই অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। কক্সবাজার-৩ সদর, রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে কাজ করা হবে। গতকাল নিজ বাসভবনে পৌরসভার ক্যাংপাড়া চেন্দামেঝো বৌদ্ধবিহার পরিচালনা কমিটি এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় জেলার রাখাইন সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা চেন্দামেঝো বৌদ্ধবিহারের পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করলে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পরে পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার পৌর কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উখিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে গতকাল উপজেলার কোর্টবাজার স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধ, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ এবং ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে এই অভিযান। এ সময় বিভিন্ন দোকানে মূল্য তালিকা যাচাই, পণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিপণনের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদবাজারের ক্রেতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও সিটি সেন্টার এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটককৃতরা চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চকরিয়া থানা। কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাইঙ্গাকাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তৌহিদ নামের এক কৃষকের প্রাণহানি হয়েছে। গতকাল স্থায়ী ইউপি সদস্য জানায়, পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে সেচের কাজ করার সময় পানি বিদ্যুতায়িত হলে তৌহিদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৭টা ৫৩ মিনিটে, চলবে দুপুর ১টা ৩৪ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ১টা ৩৪ মিনিটে, চলবে রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা ১ মিনিটে। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণপিপাসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।